কুসুমপুর এলাকায় দুখাই ব্যাপারী নামে বাবার একজন ভক্ত ছিল। আস্তানায় থাকতো, হয়তো যারা আগের লোক দেখছেন, হলুদ কাপড় পরে থাকতো, মোটামুটি স্বাস্থ্যবান। ওনার বাড়িতে বাবা গাড়িতে গেছে, বাবা জালাল কেমন সফরে যাইতো, তো গাড়িতে গেছে, খাওয়া দাওয়া করে এখন রওনা হইল। উনি বাবা জালাল নুরের 500 টাকা নজর দিছে। এখন থেকে ধরেন 40 বছর আগে, অনেকটা 500 টাকা বড় গৃহস্থ ছিল। খাওয়া দাওয়া করে বাইরেছে, 500 টাকা নজর দিয়েছে। বাইরের সময় ওনার সামনে দেখেন একটা বড় বিল্ডিং, হাফ বিল্ডিং, উপরে টিন, এমনি বিল্ডিং করা। তো বাবা জালাল জিজ্ঞাসা, কোথায় এই বিল্ডিং এর মধ্যে কি? তো বাবা এটা ভরা বোঝাই পাট গৃহস্থ তো অনেক পাট পাইছে, পাট রাখছে এটার ভিতরে, পুরা বিল্ডিং ভরা পাট। কত মন হইব? বাবা 500 মন পাট হইব, 500 মন পাট। তখন বাবা জালাল নাকি কয়, দুখাই তুই আমার 500 টাকা দে, প্রতি মনে 1 টাকা করে আমার 500 টাকা দে। তখন দুখাই তোমার তো আমি 500 টাকা নজর দিছি, তুমি আবার টাকা চাও কেন? তোমার টাকা একটু দুষ্টামি করে, দিব না আমি টাকা তোমারে। তাও কয় না, তুই দে আমারে 500 মন পাট আছে তো, তুই 500 টাকা আমার দিয়ে দে। সে দিল না। এই কাহিনীটা বলছে আমার জৈনুদ্দিন দরবেশ, উনি তখন সেখানে ছিল। দেখছেন আপনারা কেউ জৈনুদ্দিন দরবেশ? দেখছেন, বাবার খুব ভক্ত করি। সে দিল না। তারপরে বাবা রওনা দিয়ে চলে আইছে তালতলা ঘাট। ওর থেকে খুব দূরে না, 1.5 মাইল 2 মাইল মনে হয় দূরে, যেই বাড়ি থেকে আইছে। ঘাটায় বসে লঞ্চ দেরি আছে। আচ্ছা, দেখো এরপরে বাবা জালাল নুরি জৈনুদ্দিন দরবেশ, জৈনুদ্দিন তুই আবার যা ওর বাড়িতে, লঞ্চ নৌকার দেরি আছে, লঞ্চের দেরি আছে, যা বল যে বাবা তোমার 500 টাকা দিতেই বলছে, দিতে হইব তোমার। জৈনুদ্দিন গেছে, উনি খুব হাঁটতে পারতেন, এই সুরেশ্বর থেকে আহিটা সিলেট গেছে না, খুব দ্রুত হাঁটতে পারতেন। গেছে, ভাই তুমি কি জন্য সবার কাছে, ভাই বাবাই 500 টাকা দিতেই বলছে, এটা দিতেই বলতো, মাপ নাই। পরে কয়ে আমি তো নজর দিচ্ছি যা দেওয়ার, ওনারা তো টাকার লোক কেন, আমি দেবো না, না করে দিচ্ছি না, আমি তো আগেই না করছি, দিলে তো দিতেই পারতাম। দিল না। আবার দরবেশ চলে আইছে। কতক্ষণ পর নাকি আবার বাবা জালাল জৈনুদ্দিন তুই আরেকবার যা, আবার যা। আবার গেছে ওই বাড়িতে, বাবা কিন্তু ঘাটেই বসা। যাওয়ার পরে এইবারও সে ফিরাই দিচ্ছে, আমি না করছি না, আমি দেবই না, যত কথাই হোক, আমি টাকা দেবো না, আমি তো দিছি, নজর তো দিছি। পরে আইসা বসছে। এরপরে নাকি আবার কতক্ষণ পরে জৈনুদ্দিন তুই আবার যা। পরে জৈনুদ্দিন খুব রাগ হয়েছে, তুই পাইছো কি? ওই দিব না টাকা, তোমার এত টাকার লোক কেন, বারে বারে পাঠাও, না করে দিতেছে, কেন পাঠাও? আমি আর যাইতে পারবো না। পরে জালাল নুরি বাবা বলে, জৈনুদ্দিন তাহলে কি ওর টাকা নিতে না করস? হ্যাঁ বাবা, ওর টাকা আমার দরকার নেই, কি জন্য নেব? আপনি একবার কইছেন তো দিয়ে দিত, সে দেয় না, কেন বারে বারে তার কাছে পাঠানো? তুই কি না করস টাকা নিতে? হ্যাঁ বাবা, টাকা নেওয়ার দরকার নেই। তখন কয় চল তাহলে যাই গিয়া। আশা করছে 2 থেকে 3 দিনের মধ্যে আগুন লাগে ওনার পাট গুদাম ছাই হয়ে, একটা পাটও ছিল না, একটা পাটও ছিল না, সব চলে গেছে। এরপরে খানতে খানতে দরবার আইছে, আবার সব পাট জ্বলে গেছে। তুমি এটি জ্বালাইছো? আমি জ্বালাইছি, তোর তো আগেই কইছিলাম আমার 500 টাকা দে, 500 মন পাটের দায়, তুই তো আমার দেশ নাই। কেমন কি টাকার লোক এরকম করছে? আপনারা এটা মনে করেন, বুঝেন না, পীর মুর্শিদের খেলা কেউ বুঝে না। কে বুঝে তার লীলা খেলা? যে জ্ঞানী সে বুঝে। যদি সে জ্ঞানী হইতো, চিন্তা করতো তো হুজুরে কেন বারে বারে আমার কাছে টাকা দিত। কেমন কেউ কাছে তো চায় না আমার 500 মনের জন্য 500 টাকা দেয়। সে তো ইশারা কথা বলছে, বুঝে নেই। ভেঙে কইব যে তোর গুদামে আগুন লাগবো, টাকা দে। তাহলে বদনাম করতো যে হুজুরে দেখো আমার বরদোয়া দেয়, আমার গুদামে আগুন লাগার কথা কয়। বাবা জালাল নুরি দেখছে না, এই জন্য কইছে 500 মনের জন্য 500 টাকা দে, আর ভাইঙ্গা কয় নেই। এরপরে ওনার এই গুদামে আগুন লাগা সব পাট করে
এই জন্য আমার জানো ভাই কইছে এই কথা যে তোমরা মুর্শিদকে ভুল বুঝো না। মুর্শিদ এরকম করে অনেক সময়, তোমার কাছে টাকা চাইতে পারে, পয়সা চাইতে পারে, একটা জিনিস চাইতে পারে, কিন্তু এটা কিন্তু তোমার এই জিনিসের প্রতি মায়া। এটা প্রমাণ হয়েছে না? এই পাটের উপরে তার মায়া, যে তুই 500 টাকা দিলে ওটা ভাঙা কয় নাই, কিন্তু তোর পাটটা বাচ্চা যাবে। এটা কেন জানো? মুর্শিদকে দিলাম, এই যে পাটের জন্য নজরানা দিলাম, পাটের দায়িত্ব এখন কার হইল? মুর্শিদের হয়েছে না? পাট তো আর আমার না, আমি তো পাটের জন্য তারে খাজনা দিলাম। মুর্শিদের খাজনা দিলে, মালিকের খাজনা দিলে সেই জমি নিলাম হয়? হ্যাঁ, সরকারের খাজনা যদি না দেয় জমি নিলাম হবে না? কিন্তু দেয় নাই। বুঝতে পারছে জালাল নুরি যে ওর পাট গুলা পড়ে যাবে, এই জন্যই কইছে যদি আমার 500 টাকা দিয়ে দেয়। আমরা যেন এরকম ভুল না বুঝি, ভুলিয়া খাবেন এরকম ব্যবহার করে করে আমাদের সাথে করে, আমরা যেন তাদেরকে ভুল না বুঝি। বাবা জালাল মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন।